তো আমি স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর কোষে দেখি 14 5 দাগের 1 থেকে এই 5 অব্দি অঙ্কগুলি। 5 নম্বরের অঙ্ক, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। অঙ্কগুলির ক্ষেত্রে গসাগু লসাগু দুটি আমাকে নির্ণয় করতে হবে একটি অঙ্ক থেকে। তো অঙ্কগুলি আমি খাতা লিখে নিচে চলো করি। প্রথমটির জন্য লিখবো প্রথম রাশি। প্রথম প্রথম রাশি কি আছে আমার x³ - 8। দেখো 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, মানে তিনটি 2 এর গুণ হচ্ছে আমার কত 8। তাহলে আমি এটা 2 এর কিউব লিখতে পারি, তাহলে আমরা এই গুণ লিখবো x³ - 2 এর কিউব। এটা এবার দেখো a³ - b³ সূত্র কি? a - b * a² + ab + b² এই সূত্র। এটাকে যদি এবার a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে কি a³ - b³ সূত্র লিখতে পারি আমরা। তাহলে কি a - b * a সূত্রে ফেলবো, তাহলে এখানে লিখবো কি x - 2 x এর স্কোয়ার প্লাস x ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার। যেহেতু a হচ্ছে আমার কি x আর b হচ্ছে 2, তাহলে দেখো a এর স্কোয়ার হচ্ছে প্লাস a ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। তাহলে এটাকে লিখবো x - 2 x এর স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস 2x মানে 2x প্লাস 2 দুগুণা কত হয় 4, 2 এর স্কোয়ার মানে কত 4। এবার লিখবো কি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে x² প্লাস 3x মাইনাস 10। এবার 10কে যদি ভাঙায় দেখো 5 দুগুণে কত হয় 10। এবার 5 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে আমার 3। তাহলে আমাদের কত মিলাতে হবে মাঝখানে 3। দেখো 3 চলে আসে, 5 থেকে 2 বিয়োগ করবো, তাহলে আমরা এখানে লিখবো x² প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, মানে প্লাস 5 থেকে যদি আমি -2x বিয়োগ করি তবে কি আমার 3 আসবে। তাহলে দেখো এইটুক থেকে আমি কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি দুটি এক্স থেকে একটি এ কমন নিয়েছি, তাহলে কি আরো একটি আছে প্লাস, এ প্লাস কমন নিচে আর কি আছে 5। এখান থেকে দেখো কি কমন নিতে পারি মাইনাস, আর কি কমন নিতে পারো এইটুক থেকে 2 কমন নিতে পারো। 2 কমন নিলে দেখো 2 কমন নিয়েছে আর কি আছে এক্স, মাইনাস চিহ্ন যেহেতু কমন নিয়েছে মাইনাস মাইনাস এটা কি আছে প্লাস, আর 5 দুগুণে কত হয় 10। এবার দেখো এটি আর এটি একই, তাহলে আমরা এখানে একটি লিখবো x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে x³ প্লাস 2x² মাইনাস 8x। দেখো তিনটিতে x আছে, তাহলে আমি কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তিনটি থেকে একটি নিয়েছে, আরো কয়টি আছে দুটি, প্লাস 2 দুটি থেকে একটি x কমন নিয়েছে, আর কি একটি x আছে মাইনাস 88 একটি x ছিল একটি x কমন নিয়েছি। এবার 8কে আমি ভাঙাবো কত দিয়ে, দেখো 2 4 দুগুণা কত 8 আর 2 দুগুণা 4। এবার আমাকে কত মিলাতে হবে, আমার 2 মিলাতে হবে। 4 দুগুণা যেহেতু 8 হয়, তাহলে আমি কি 2 দুগুণা কত 4, 4 থেকে যদি 2 বিয়োগ করি মানে 4 দুগুণা যেহেতু কত হয় 8, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত, তাহলে আমাকে কত মিলাতে হবে এখানে 2। তাহলে আমরা এখানে লিখবো x² প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। তাহলে দেখো 4x থেকে মাইনাস 2x করলে কি আমার প্লাস 2x থাকছে। এবার দেখো x এইটুক থেকে দেখো এক্স কমন যায়, এক্স কমন কি দুটি এক্স থেকে একটি কমন নিলে কি আরো একটি আছে প্লাস, এ প্লাস একটি এক্স ছিল একটি নিচে আর কত আছে 4, মাইনাস চিহ্ন কমন নিব। এখান থেকে দেখো 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকবে আর এক্স, মাইনাস কমন নিচ্ছি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, 4 দুগুণে কত হয় 8। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে আমরা এখানে কি লিখবো এক্স এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। সুতরাং নির্ণীয় গসাগু। গসাগুর ক্ষেত্রে তিনটিতে আমাকে একই থাকতে হবে। এখানে দেখো এক্স মাইনাস 2 আছে, এখানেও আছে, প্রথম রাশিটাও আছে। তাহলে কি হবে আমার গসাগু এক্স মাইনাস 2 এবং লসাগু। লসাগুর ক্ষেত্রে দেখো এখানে দ্বিতীয় রাশিতেও কিন্তু একটি এক্স আছে, তাহলে আমরা কি একটি এক্স কম দিতে পারবো। আর এখানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়তে তিনটিতে কি আছে এক্স মাইনাস 2 আছে। এক্স মাইনাস 2 ছাড়া দেখো কি আছে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 4, তাহলে এই দুটো লিখে নিবো এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5। দেখো এই দুটো হয়ে গেছে এক্স প্লাস 4 এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 5 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, কিন্তু এইটি বাকি আছে, তাহলে এটি এখানে লিখে নিব x² প্লাস 2x প্লাস 2 নাম্বারটি করব প্রথম রাশি কত আছে 3y² মাইনাস 15y প্লাস 18। দেখো প্রত্যেকটি থেকে আমি কত কমন নিতে পারবো 3 কমন নিতে পারবো। 3 কমন নিলে আর কত থাকবে আমার y² মাইনাস 3 5 কত হয় 15 y প্লাস 3 6 কত হয় 18। এবার 6 কে যদি আমি ভাঙাই 3 দুগুণা কত হয় 6, আর 3 আর 2 যদি যোগ করি আমার কত আসবে 5, আর আমাকে মাঝখানে কত মিলাতে হবে 5। তাহলে এখানে 3y² মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6।
থ্রি এইটুক থেকে দেখো আমি ওয়াই কমন নিতে পারি, দুটি ওয়াই থেকে একটি ওয়াই নিয়েছি, আর কি আছে ওয়াই মাইনাস ওয়াই কমন নিয়েছি, আর কি আছে থ্রি। আর এইটুক থেকে দেখো কি কমন নিতে মাইনাস টু কমন নিতে পারি, টু কমন নিলে কি থাকবে আর ওয়াই মাইনাস যেহেতু কমন নিচ্ছি প্লাসটা কি যাবে এখন মাইনাস তিন দুগুণে কত হবে ছয়। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে এখানে লিখবো থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু। এবার এখানে লিখবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস 24। বা দেখো প্রত্যেকটা থেকে দুই কমন নিতে পারি, দুই কমন নিলে কি থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বারো দুগুণা কত হয় 24। এবার বারোকে যদি আমি ভাঙাই, দুই দিয়ে যদি ভাঙাই ছয় দুগুণা বারো, দুই তিন দুগুণা ছয়, আমাকে কত মিলাতে হবে এক মিলাতে হবে, তাহলে দুই দুগুণা চার, চার থেকে যদি আমি তিন বিয়োগ করি কত আসবে আমার এক, মানে তিন চারা কত হয় বারো। আর আমাকে কত মিলাতে হবে এক, এখানে লিখবো টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ। মানে চার থেকে যদি তিন যায় আর কত থাকে আমার ওয়ান, আর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, তাহলে প্লাস আছে এখানে প্লাস, তাহলে এখানে লিখবো টু। এইটুক থেকে দেখো ওয়াই কমন নিতে পারি আমি, দুটি ওয়াই থেকে একটি নিচে আরো একটি আছে প্লাস প্লাস, একটি ওয়াই ছিল একটি নিচে আর বাকি আছে কি ফোর, মাইনাস চিহ্ন কমন নিব, এইটুক থেকে দেখো তিন কমন নিতে পারি, তিন কমন নিলে আর কি থাকবে ওয়াই মাইনাস চিহ্ন যেহেতু কমন আছে মাইনাস নিচে এটা কি যাবে প্লাস, আর তিন চার কত হয় বারো। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে এখানে টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস থ্রি। তৃতীয় রাশি করব, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস 36y প্লাস 80। দেখো পুরোটি থেকে আমি কত কমন নিতে পারি চার কমন নিতে পারি, চার কমন নিলে কি থাকবে ওয়াই স্কোয়ার চার নং 36y প্লাস চার কুড়ি 80 ফোর। এবার দেখো কুড়িকে ভাঙাবো, কুড়িকে দেখো আমি দুই দিয়ে ভাঙলে দশ দুগুণে কুড়ি, দুই পাঁচ গুণা দশ, চার পাঁচা কত হয় কুড়ি, আর চার আর যদি পাঁচ যোগ করি তবে কত আসছে আমার নয়, এখানে নয় মিলাতে হবে, মানে চার আর পাঁচ কে গুণ করলে কত আসে চার পাঁচা কুড়ি। আর এই চার আর এই পাঁচ যোগ করলে কত আসে আমার নয়, তাহলে এখানে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস 20। ফোর এ ফোর এটুক থেকে দেখো আমি কি কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি, দুটি ওয়াই থেকে একটি নিয়ে নিচ্ছে, আরো একটি আছে প্লাস ফাইভ এ ফাইভ ওয়াই একটি ছিল একটি কমন নিচ্ছে আর কিছু নেই, প্লাস এখান থেকে দেখো ফোর কমন নিতে পারি, ফোর কমন নিলে কি থাকবে আমার ওয়াই প্লাসে প্লাসই হয়, প্লাসে প্লাস, আর চার পাঁচে কত হয় কুড়ি। এবার দেখো এখানে এইটি ফোর আর এটি আর এটি কি একই আছে, তাহলে এখানে লিখবো ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস ফোর। তো এখানে লিখবো সুতরাং নির্ণেয় গসাগু। দেখো প্রথম রাশিতে থ্রি, দ্বিতীয় রাশিতে টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, আবার তৃতীয় রাশিতে দেখো ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ। এখানে দেখো ফোর এর সাথে মিল পাচ্ছে আর ফাইভ এর সাথে কারো মিল নেই, আর দেখি ওয়াই মাইনাস টু আছে, তাহলে কোনো সংখ্যার সাথে কোনো মিল পাচ্ছে না, তাহলে এটার গসাগু কত হবে আমার এক। যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো রাশির সাথে কোনো একটি সংখ্যার বা চিহ্নের বা চলরাশি মিল নেই, তাই এর গসাগু কত হবে এবং লসাগু, লসাগু, লসাগু দেখো এখানে কত আছে চার। এবার চারকে যদি ভাঙিয়ে লেখো দুই দুগুণা কত চার, তো একটি দুই আমি এখান থেকে কমন নিতে পারি, আবার দ্বিতীয় রাশির এই টুটি কমন নিতে পারি, আর এদিকে কত আছে থ্রি, এখানে একটি দুই কমন, আরো একটি দুই আছে, মানে চার বড় সংখ্যা, আর এদিকে কত হবে তিন, আর এদিকে কমন নিতে পারি কি আমি ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর। আর প্রথম রাশিতে কি আছে আমার ওয়াই মাইনাস থ্রি আর ওয়াই মাইনাস টু, দ্বিতীয় রাশিতে দেখো ওয়াই প্লাস ফোর আছে আর ওয়াই মাইনাস থ্রি, মানে এই দুটি লিখতে আমার লেখা কমপ্লিট হয়ে যাবে, তাহলে এখানে লিখবো ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু। দেখো এখানে কি কি পাচ্ছি দুই দুগুণা চার আর তিন চারা কত হয় বারো, ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস ফাইভ। এবার তিন নাম্বারটি করবো, প্রথম রাশি, প্রথম রাশি কি আছে এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ। দেখো প্রত্যেকটাই আছে, তাহলে আমি এই কমন নিতে পারি, এই তিনটি থেকে একটি নিচে আর কি আছে দুটি, মাইনাস ফোর দুটি থেকে একটি নিচে আর কি আছে একটি, প্লাস একটি ছিল একটি কমন নিচে কি আছে তাহলে ফোর। এবার আমাকে কত মিলাতে হবে চার মিলাতে হবে, এবার চারকে যদি আমি ভাঙাই দুই দুগুণে কত চার, আর দুই দুইয়ের সাথে দুই যদি আমি যোগ করি কত আসছে আমার চার, তাহলে আমরা এখানে লিখবো এ এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ প্লাস ফোর। তাহলে কি দুই আর দুই যোগ করলে কত আসছে ফোর, দুই দুগুণা কত হয় দুই কে দুই দিয়ে গুণ করলে কত আসে দুই দুগুণা চার।
এ এইটুক থেকে দেখো আমি কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, দুটি এ থেকে একটি কমন নিচ্ছে, আর কি আছে একটি মাইনাস, কে ছিল একটি কমন নিচ্ছে, আর কি আছে টু। আর এইটুক থেকে দেখো টু কমন নিতে পারি, তাহলে মাইনাস টু কমন নিব, টু কমন নিলে আর বাকি আছে কি এ, মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস, আর দুই দুগুণে কত হয় 4। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে এখানে লিখবো এ মাইনাস টু, আবার কি লিখবো এ মাইনাস টু করবো। দ্বিতীয় রাশি আছে আমার এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স, সিক্স কে যদি ভাঙাই দুগুণে কত 6, আর আমাকে কত মিলাতে হবে 1, তাহলে 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তবে কত আসছে আমার 1, মানে 3 দুগুণা যেহেতু 6, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে 1, আর আমাকে মিলাতে হবে কত 1, তাহলে এখানে লিখবো এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। এটুক থেকে দেখো এ কমন নিতে পারি, এ কমন দুটি থেকে একটি এ কমন নিচ্ছে, আরো কি আছে একটি এ প্লাস একটি এ ছিল, একটি এ কমন নিচ্ছে, আর বাকি আছে কি 3, মাইনাস চিহ্ন কমন নিলে এটুক থেকে দেখো 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকবে এ, মাইনাসটা এখন কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, আর 3 দুগুণে কত হয় 6। এবার দেখো এটি আর এটি কি আছে, এখান থেকে একটি লিখে নিলে হয়ে যাবে এক্স প্লাস 3 আর এ মাইনাস 2। তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে এ কিউব মাইনাস 8, এর কিউব মাইনাস 8 কে যদি ভাঙায় দেখো 2 দুগুণা 8, 2 দুগুণা 4, 8 হচ্ছে কত 2 দুগুণা 4, 2 4 দুগুণা 8, মানে কি 2 গুণ করলে আমরা পাচ্ছি 8, তাহলে এটা কত কিউব 2 এর কিউব লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2 এর কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি সূত্র। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র ফেলতে পারি। এখানে লিখবো এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্র পড়ছে। তাহলে এখানে লিখবো এ মাইনাস টু এ স্কোয়ার, 2 এর সাথে এই গুণ করলে কত হবে 2a প্লাস 2 এর স্কোয়ার মানে 2 দুগুণা 4। সুতরাং নির্ণেয় গসাগু, গসাগুর ক্ষেত্রে দেখো তৃতীয় রাশিতে a মাইনাস টু আছে, দ্বিতীয় রাশিতে a মাইনাস টু আছে, আবার প্রথম রাশিতে কি আছে আমার a মাইনাস টু, তাহলে আমার গসাগু কত হবে a মাইনাস টু, এবং এখানে লিখছি এবং লসাগু, লসাগুর ক্ষেত্রে দেখো ক্রিকেটের ছাড়া প্রথম আর দ্বিতীয় রাশি বাদে প্রথম রাশিতে কি আছে এ, আমরা এখানে লিখবো এ, আর প্রথম রাশিতে কি আছে এ মাইনাস টু, দুটি আছে দুটি লিখে নিব এ মাইনাস টু, এ মাইনাস টু। দ্বিতীয় রাশি দেখো এ মাইনাস টু ছাড়াও কি এ প্লাস থ্রি আছে, তাহলে এটা লিখে নিব এ প্লাস থ্রি। তৃতীয় রাশিতে কি এ মাইনাস টু আছে, আর এখানে নিচে আর কি আছে এটা ছাড়া এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, তাহলে এবার লিখতে পারি এটিকে এ। দেখো এটি দুটি আছে, তাহলে এটি স্কোয়ার লিখতে পারি এ মাইনাস টু এর হোল স্কোয়ার এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর। এবার করবো 4 নাম্বারটি, তো প্রথমটির জন্য লিখে নিব প্রথম রাশি, প্রথম রাশি কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি। এখানে দেখো এ বি আছে, তার মানে এ আর বি এর মাঝখানে লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস টু এ বি এর স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি এ ধরো সম্পূর্ণটাকে আর এটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, তাহলে এখানে লিখবো এ প্লাস বি এ মাইনাস সি, তাহলে এবার লিখবো এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি, এখানে সি এ আছে, তাহলে সি এর মাঝখানে লিখতে পারি আমরা সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকম এটাকে যদি ব্রেকেটে রাখি দেখো, সিটাকে যদি আমি এ ধরি আর বিটাকে যদি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রে পড়ছে এই সূত্র, মানে সি কে এ ধরলে আর কে বি ধরলে তাহলে কি সূত্রের সাথে এই সূত্র মিলে যাচ্ছে, এটা কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এবার দেখো এটিকে যদি পুরোটাকে এ ধরো আর এটাকে পুরোটাকে যদি বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে পড়ছে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ
মাইনাস বি, এখানে লিখবো কি সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, তো তিনটি প্লাস চিহ্ন আছে, এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। সবসময় মনে রাখবে এটার ক্ষেত্রে এ বি সি ডি যেরকম শিখে গেছে এরপরে বি, বি এরপরে সি, এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হয়। দেখো এখানে কি এ আছে আছে আর মাইনাসে বি আছে, তাহলে এটাও লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2bc। দেখো বি সি আছে, তাহলে বি আর সি এর মাঝখানে লিখতে পারি আমরা বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এটাকে যদি আবার ব্রেকেটে রাখো, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে। এখানে বি কে যদি এ ধরো আর সি কে যদি বি ধরো, তবে কি এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। আর এটা কি সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এর স্কয়ার। আর এই পুরোটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো, কি এ স্কয়ার বি স্কয়ার সূত্র, মানে এই সূত্র করছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে লিখবো বি প্লাস সি প্লাস এ আবার বি প্লাস সি মাইনাস এ, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস, এটাকে এইভাবে লিখতে পারি বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। আর এটা যেহেতু মাইনাস চিহ্ন সামনে আছে তার জন্য পরিবর্তন করে দেন, তাহলে লিখবো বি প্লাস সি মাইনাস এ। এখানে লিখছি উত্তরটি। সুতরাং নির্ণীয় গসাগু, গসাগুর ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্রথম দ্বিতীয়, তৃতীয় রসিতেও আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এবং লসাগু, লসাগুর ক্ষেত্রে তিনটিতে যেটি কমন হয়েছে সেটি তো হবেই, তাহলে এখানে লিখে নিবো একবার এ প্লাস বি প্লাস সি। এছাড়া কি আছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটিও লিখে নিবো এ প্লাস বি মাইনাস সি। তো প্রথম রাশি দুটো হয়ে গেছে, এবার দ্বিতীয় রাশিতে দেখবো দ্বিতীয় রাশির এটি হয়ে গেছে, এটি ছাড়া কি আছে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এটি লিখে নেবো এ মাইনাস বি প্লাস সি। তৃতীয় রাশিতে দেখো বি প্লাস সি মাইনাস এ, মাইনাস এ আছে যেহেতু এটি কোনোটির সাথে মিলছে না, তাহলে এটি লিখতে হবে বি প্লাস সি মাইনাস এ। তাহলে এই টোটালটা কিন্তু আমার হয়ে যাচ্ছে কি লসাগুর উত্তর। বোঝা যাচ্ছে না, এখানে সব করে দিয়েছি। 5 নাম্বারটা করবো। প্রথম রাশি এক্স কিউব মাইনাস 4x, তা থেকে দেখো কি কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স কমন নিলে কি থাকে এক্স স্কয়ার মাইনাস 4। এবার 4 কে যদি ভাঙাই 2 দুগুণা কত হয় 4, তাহলে আমি কি লিখবো দুইটি 2 এর গুণ হচ্ছে কত আমার 4, তাহলে 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখবো এক্স, এক্স এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার। এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই সূত্রে পড়ছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। 6 কে যদি ভাঙাই 3 দুগুণা কত 6, আর 3 আর 2 কে যোগ করলে কত আসে 5, মানে আমাকে মিডলে কত মিলে দেবে 5। তাহলে এখানে লিখবো 4x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 আর 2 যোগ করলে কত আসে 5। এবার লিখবো এক্স, এটু থেকে দেখো কি কমন আছে এক্স কমন আছে, দুটি এক্স থেকে একটি এক্স কমন নিয়েছে, আর কি আছে একটি মাইনাস, একটি এক্স এর একটি নিয়েছে আর বাকি আছে কি 3 থেকে দেখো কি কমন আছে মাইনাস আর কত 2, 2 কমন নিলে 2 তো 2 কমন নিয়েছে আর কি আছে এক্স, প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস চিহ্ন কমন নিচ্ছে মানে কি মাইনাস 3 দুগুণা কত হয় 6। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে এখানে লিখবো এক্স, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। কি রাশি তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে আমার এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এইবার 4টাকে এটার মতো যদি ভাঙাই আমি 2 গুণা 4, এবার 2 এর সাথে যদি 2 যোগ করি কত আসবে আমার 4, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 লিখে দিচ্ছে। সুতরাং নির্ণীয় গসাগু
গসাগুর ক্ষেত্রে দেখো এখানে দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটিতেই আছে, তাহলে আমরা এখানে এক্স লিখতে পারি। দেখো কি আছে এখানে, এক্স প্লাস টু। দেখো এখানে তৃতীয় রাশি এখানে কমন নিয়েছি, তার জন্য আমরা ওখানে লিখে নিয়েছি। কিন্তু এখানে দেখো প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স, কিন্তু তৃতীয় রাশিতে এক্স নেই, তাহলে আমার কিন্তু গসাগু এক্স কমন নেওয়া যাবে না। এবার দেখো প্রথম রাশিতে এক্স 2 আছে, দ্বিতীয় রাশিতে এক্স 2, তৃতীয় রাশিতে এক্স 2, তাহলে গসাগু হবে কত আমার এক্স 2। এবং লসাগু, লসাগুর ক্ষেত্রে প্রথমে দেখো প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স, তো এখান থেকে একটি এক্স কমন যাবে। আর এছাড়াও কি আছে, এক্স প্লাস প্রথম রাশিতে দেখো এক্স 2 আর এক্স 2। প্রথম রাশিটা লিখে নিলাম, এবার দ্বিতীয় রাশিতে দেখে নিবো, এক্স 2 আমি লিখে নিচ্ছি, তাহলে এটা ছাড়া বাকি আছে কি, এক্স 3। এক্স 3 লিখে নিচ্ছি। এবার দেখো এক্স 2 দুটি আছে, আমি কিন্তু এখানে একটি লিখছি, তাহলে এখানে আরো একটি লিখে নিবো এক্স 2। তাহলে সুতরাং লসক কত হচ্ছে এক্স, এক্স প্লাস 2। আর এটি যেহেতু দুটি আছে, স্কোয়ার লিখে দিতে পারি এক্স 2 ইন্টু এক্স 3। এটার স্কোয়ার হবে, দুটি যেহেতু আছে। সরি, এই দুটো কত হবে, 4। এটি 4, এটিও 4 হবে, আর এখানেও 4 হবে, এখানেও কত হবে, 4। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।